আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো পাকদেওরা গ্রাম থেকে কুঠির বাজার যাওয়ার যে সংযোগ সড়কটি, যে রাস্তাটি, যে মাটির রাস্তাটি, এই রাস্তাটির বিষয়ে কিছু কথা বলবো আপনাদের মাঝে। তো গাইস, আমি মামুন গাজী। আপনারা দেশ বিদেশ যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, ভিডিওটি একটু শেয়ার করে দিবেন, কারণ যেন ঊর্ধ্বতন কর্মকর্তারা যদি দেখতে পায় আমাদের এই রাস্তাটার, ওনারা একটু বিবেক বিবেচনা যেন করে। গাইস, এই দেওরা থেকে কুঠির বাজারের যে রাস্তাটা, এই রাস্তাটা এত পরিমাণে দরকার আমাদের, কারণ আমাদের মেইন বাজার হচ্ছে কুঠির বাজার। আর অত্র এলাকার মধ্যে কিন্তু সবচেয়ে বড় বাজার কুঠির বাজার। কারণ ধরেন উত্তরে আছে নবীনগর। নবীনগর আমাদের গ্রাম থেকে বা আমাদের এলাকা থেকে প্রায় 20 থেকে 30 কিলোমিটার দূর। আর দক্ষিণে আছে কোম্পানিগঞ্জের বাজার। কোম্পানিগঞ্জের বাজারও সেম 20 থেকে 30 কিলোমিটার দূর। আর পশ্চিমে আছে রামচন্দ্রপুরের বাজার। এই বাজারগুলো হচ্ছে সবচেয়ে বড়। পশ্চিমের ধরেন রামচন্দ্র বাজারটা মিনিমাম 35 থেকে 40 কিলোমিটার। তো অর্থাৎ আমাদের বাড়ি থেকে আমাদের এলাকার এই 20 থেকে 15টা গ্রামের মেইন বাজার ধরা যায় কুঠির বাজারটাকে। আর এই রাস্তাটা হইলে আমাদের শুধু পাকদেওরা গ্রামের উন্নতি হবে না, মানে আমাদের পাকদেওরা গ্রামের শুধু দরকার হবে না, দরকার হবে 15টা থেকে 20টা গ্রামের মানুষের দরকার। এখন আমরা এই 2 কিলোমিটার রাস্তা এদিক দিয়ে হইলে ধরেন কুঠি থেকে দেওরা 2 কিলোমিটার রাস্তা। আর এখন আমরা কুঠির বাজার যাই কয় কিলোমিটার ঘুরে জানেন? আপনার ফুলগড়, বারোসর, কুরবানপুর দিয়ে, জানগড়, ডালপাড় দিয়ে, মকিমপুর, মাধবপুর দিয়ে, কাঠের ফুল দিয়ে তারপরে আমাদের কুঠির বাজারে আসতে হয় যদি গাড়ি দিয়ে যাইতে চাই। আর যদি এখন আমরা আইটা গেলে লাগে মাত্র আপনার 20 থেকে 25 মিনিট, কিন্তু হাঁটা কিন্তু ওখানে অনেক কষ্ট। আপনারা জানেন দেশ উন্নত হয়েছে, সবাই কিন্তু হাঁটতে পারে না। আমরা বাপদাদারা যে একটা কষ্ট করে গ্রামে চইলা গেছে, হ্যাঁ, এখন আমরা বুঝতেছি। কারণ প্রত্যেক দিন কুঠির বাজার যাইতে হইতো, কারণ গ্রামে তো আগে এরকম বাজার ছিল না বা দোকানপাটও ছিল না, যে কুঠির বাজারতেই মেন বাজারগুলো করতে হইতো। যে মাসিক বাজারগুলো বলেন বা সাপ্তাহিক বাজারগুলো বলেন, এগুলো কুঠির বাজার থেকেই করতে হইতো। তো এখন আমাদের এই রাস্তাটা এত পরিমাণে দরকার। তো এই বিষয়ে আপনাদের মাঝে কিছু কথা বলবো, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর যাদের একটু ভালো লাগে ভিডিওটা, একটু পরিমাণ যাদের ভালো লাগে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এতটুকুই দরকার, এই ভিডিওটা যেন আমাদের সরকার মহলের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই ভিডিওটা দেখতে পায়, দেখে যেন একটু বিবেক বিবেচনা করে আমাদের এই রাস্তাটা কতটুকু দরকার। তো গাইস, দেখতে থাকেন। আর কথা আমি বলতেছি আপনাদেরকে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আপনারা ভিডিওটা। তো গাইস, বিষয় যেটা হয়েছে, ধরেন আমাদের গ্রামটা আগে এত অবহেলিত একটা গ্রাম আসিল। কারণ ধরেন সুদিনে যদি গ্রাম থেকে আপনি বাইরন, হাঁটা ছাড়া উপায় নাই। হায়দ্রাবাদ গেলে হাইটা যাইতে হইতো, মানে গ্রাম থেকে আপনি বাইরে হইলে দক্ষিণ দিকে গেলেও হাঁটার উপায় নাই, হাঁটা ছাড়া উপায় নাই, উত্তর দিকে গেলেও হাঁটা ছাড়া উপায় নাই। আর কুঠির বাজার তো জানেনই 2 কিলোমিটার, 2 কিলোমিটার একটু উপরে। তো ধরেন এই হাঁটা ছাড়া উপায় নাই। আর বর্ষাকালে কি বলবো, নৌকা ছাড়া এক বাড়ি থেকে আরেক বাড়ি নৌকা ছাড়া কোনো উপায় ছিল না। আর বাঁশের হাক্কা, মানে শুদ্ধ ভাষা বলতে গেলে বাঁশের সাক্কু। তো এখন যদি গ্রামের ভাষা বলি তাহলে বাঁশের হাক্কা বলতে হয় আর কি। তো বিষয় যেটা হয়েছে, এখন ধরেন আমাদের আলহামদুলিল্লাহ ডালপাড় থেকে দেওরা সংযোগ সড়কটা হয়ে গেছে, কাজ চলমান, হয়তো সব প্রায় শেষ, 90% কাজ শেষ। এখন শুধু পিচ ঢালাইটা বাকি আছে। তো এখন ধরেন ফুলগড়, বারোসর দিয়ে একটা রাস্তা হইতেছে আমাদের গ্রামে, এটাও কাজ চলমান। আর আপনার বলিবাড়ি দিয়েও রাস্তা তো আছেই আলহামদুলিল্লাহ, এটা তো ভিডিওতে দেখছেনই আমি। তো এখন আমাদের সবচেয়ে বেশি দরকার আমাদের এই দেওরা থেকে কুঠির বাজারের যে রাস্তাটা। আর আমি বারবারই বলতেছি, এই দেওরা থেকে কুঠির বাজারের এই রাস্তাটা কিন্তু আমাদের গ্রামের দরকার না, মিনিমাম 15 থেকে 20টা গ্রামের দরকার। আমাদের এই গ্রামের পশ্চিম দিকে যত গ্রাম আছে সবাই কিন্তু কুঠির বাজার আসে। আর আগে আমরা ছোটোবেলা দেখতাম বর্ষাকালে বিশাল বড় বড় নৌকা, পাটের নৌকা, ধানের নৌকা। আর এই সুদিনে দেখতাম হাইটা বার দিয়ে মানুষ এই মালটাল নিত। আর আমরা যে কত পানি খাওয়াইছি যারা পথিক মানুষ আছিল, কারণ আমাদের বাড়ির চিপা পথ দিয়ে একটা রাস্তা ছিল পশ্চিম দিকে যাওয়ার, ফুলগড়, পাণ্ডুগড়, মেডাঙ্গড়, ওই দিকের মানুষগুলো, পশ্চিমের যত মানুষ আছে আর কি, সব আমাদের বাড়ির পাশ দিয়ে জিরাইয়ে পানিটা নিয়ে আমরা সবাই মিল্লা খাওয়াইতাম আর কি। তো এখন আমাদের আলহামদুলিল্লাহ যেহেতু সব রাস্তাগুলো হয়ে গেছে, আমাদের এই রাস্তাটা বিশেষ করে এই রাস্তাটা আমাদের দরকার। আর ধরেন মোটামুটি 50% কাজ কিন্তু আমাদের দেওরা ঈদগাহ থেকে, পাকদেওরা গ্রামের দক্ষিণ পাড়া ঈদগাহ থেকে এবং গুরুস্থান, আমাদের যে কবরস্থান আছে, কবরস্থান থেকে গাঙ্গের পাড় পর্যন্ত কিন্তু 50% কাজ কিন্তু আগাই রাখছে আমাদের যারা প্রজেক্ট, অর্থাৎ আমাদের গ্রামবাসী যারা আছে আর কি। ধরেন এটা আমাদের দক্ষিণ পাড়ার প্রজেক্ট, আর এটা আমাদের উত্তর পাড়ার প্রজেক্ট। তো ওনারা মিলে এই আইলটা করে দিছে। এই আইলটা দিয়ে মোটামুটি আমরা এখন হাঁটতে হাঁটতে যাইতে পারি গাঙ্গের পাড় পর্যন্ত। তো এখন আমাদের গাঙ্গে একটা বড় ব্রিজ লাগবে। তো বড় ব্রিজটা যদি হয়ে যায়, মনে করেন যে এত সুন্দর হবে, আর এত সুন্দর একটা ট্যুরিস্ট
প্লেস হবে যেটা আপনাদেরকে বলে আমি বুঝাইতে পারবো না। কিসের মকিমপুর যায় মানুষ, শত শত মানুষ দেখি দুইটা ঈদের মধ্যে মকিমপুর গিয়ে ঘোরাফেরা করে। তো আমাদের যদি এই রাস্তাটা হয়ে যায়, আমাদের এলাকাটা কিন্তু একটা ট্যুরিস্ট প্লেস হবে। তো আমি বিষয় যেটা হইতেছে, ধরেন যদি আপনি এই সড়কটা নিয়ে ঘুরে গাঙ্গের পাড়টা নিয়ে যান, তাহলে কিন্তু ডালপাড়ের রাস্তাও একটা ওইখান থেকে বাইর করে নিতে পারবে। হ্যাঁ, তো এখন যদি এখানে আপনার দুইটা কথা আছে, দুইটা কথা যেরকম কুঠির বাজারের দুই মাথা থেকে, অর্থাৎ উত্তর মাথা আর দক্ষিণ মাথা থেকে দুইটা রাস্তা বের হয়ে আসে। কিন্তু যেরকম উত্তর মাথা হইতেছে কুঠির যে গাবর বাড়ি আছে, গাবর বাড়ির সাইড থেকে কুঠির শ্মশান পর্যন্ত কিন্তু পিচ ডালাই হয়ে কমপ্লিট আছে আর কি। তো আর যদি আপনি আমাদের যে পাকদেওয়া গ্রামের দক্ষিণ পাড়ার গুদারাঘাট দিয়ে যদি একটা ব্রিজ করেন সোজা পূব দিকে, তাহলে আপনি এদিক দিয়ে নিয়ে রাস্তাটা লাগাই নিতে পারবেন কুঠির শ্মশান পর্যন্ত। আবার এখানে আরেকটা কথা যদি চিন্তা করেন যে না, ওই দিক দিয়ে না নিয়ে আমি দক্ষিণ দিক দিয়ে নিয়ে কুঠির উত্তর মাথা দক্ষিণ মাথার যে স্কুল আছে, কুঠির যে হাই স্কুল আছে, ওই হাই স্কুলের পাশ দিয়ে কিন্তু আরেকটা রাস্তা আয়া রয়েছে কুঠির একবারে গাঙ্গের পাড় পর্যন্ত, আমাদের গাঙ্গের পাড় পর্যন্ত। তো আপনি আমাদের গাঙ্গের পাড় থেকে ধরে যদি ব্রিজটা নিয়ে আপনি ওই সাইডে করেন, ওইটা করলেও কিন্তু সুবিধা হয়। তাহলে আপনি ডালপাড় থেকে একটা রাস্তা বের করে দিতে পারবেন। রাস্তাতে গাঙ্গের পাড় থেকে ডালপাড়ের রাস্তাটা এই দিক দিয়ে বের করে দিলে এই দিক দিয়ে আপনার 3-4টা গ্রামের একটা বাউ হয়ে যাবে। হ্যাঁ, আর যদি আপনি আবার আরেকটা চিন্তা করেন যে আমি দক্ষিণ পাড়া গুদারাঘাট দিয়ে রাস্তাটা নিলে তাহলে ডালপাড়ের মানুষের কী হবে, তাহলে ধরেন আমাদের যে গাঙ্গের আইলটা আছে, মানে আমাদের গাঙ্গের যে পাড়টা আছে বা আমাদের বিলের যে পাড় আছে, এই পাড়ের সাইডটা দিয়ে ওনারা একটা রাস্তা বের করে নিতে পারবে। তাহলে আর ওনাদেরও সুবিধা হবে। আর আমাদের এই রাস্তাটা হইলে আপনার 15 থেকে 20টা রাস্তার কমপ্লিট মানুষের সুবিধা হবে। 20টা গ্রামের 15 থেকে 20টা গ্রামের মানুষের সুবিধা হবে। তো আমি ওইটাই বুঝাইতে চাইতেছি আপনাদেরকে যে আমি জানি, যতটুকু আমি জানি ছোটোবেলা থেকে যতটুকুই শুনছি, সরকার যখন একটা রাস্তার পরিকল্পনা করে, ওনারা কিন্তু আগে চিন্তা করে যে এই রাস্তাটা করলে, এদিক দিয়ে করলে যে কত মানুষের বা কয়টা গ্রামের মানুষের উপকার হবে। অর্থাৎ আমি বলি আপনাদেরকে, আপনারা যদি কোনো ঊর্ধ্বতন কর্মকর্তারা আমার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আপনারা একটু বিবেক বিবেচনা করবেন বা একটু যাচাই করবেন আমার এই কথাগুলো যেন আপনি সত্যি বলতেছি না মিথ্যে বলতেছি। আমাদের এই দিক দিয়ে রাস্তাটা হইলে 15 থেকে 20টা গ্রামের সুবিধা হবে। কুটি থেকে দেওরার যে রাস্তাটা, এই রাস্তাটা হইলে আর কি। তো আমি এইটাই আপনাদের কাছে অনুরোধ করতেছি। আর আমি এই পর্যন্ত শেষ পর্যন্ত আমি আপনাদেরকে একটা ম্যাপ দিলাম আর কি ভিডিওতে, যে এই রাস্তাটা কোন দিক দিয়ে নিতে পারবেন। দুইটা আপনার ধরেন এই দিক দিয়ে নিয়ে আমাদের সোজা গাঙ্গের পাড় থেকে আপনি দুইটা বাউ করতে পারবেন। আমাদের গাঙ্গের পাড় দিয়ে সোজা নিয়ে যেতে পারবেন, কুটির উত্তর বাজার নিয়ে লাগাই নিতে পারবেন কুটির হাই স্কুল পর্যন্ত। আর যদি আপনি সোজা নিয়ে যান, আমাদের গাঙ্গের মধ্যে ব্রিজটা দিয়ে যদি সোজা নিয়ে যান, তাহলে চলে যাবে কুটির গাবর বাড়ির কাছে যে একটা শ্মশান আছে, ওই শ্মশান পর্যন্ত। এই পর্যন্তই আমি ভিডিওটা দিলাম। যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই অশেষ ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত ভিডিওটি শেয়ার করেন নাই, কষ্ট করে দয়া করে একটু শেয়ার করে দিবেন, যেন আমার এই ভিডিওটি উপর লেভেল পর্যন্ত গিয়ে পৌঁছায়। তো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকেন।